মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেনমেন্ট। আজকে সকাল সকাল উঠেছি, উঠে একটুখানি হাঁটাচলা করে এসেছি পার্কে, মানে রাস্তা দিয়ে যে পার্কে যাবো হয়েছিলাম, পার্কে আর যাইনি, রাস্তায় হেঁটে এসেছি। তারপর এখন তো বাড়িতে মেঘ করে আছে, রোদ খুব একটা ওঠেনি। তো দেখা যাক সারাদিন কী করছি না করছি তোমার সাথে শেয়ার করবো। তো দিনটা শুরু করছি এখন, সাথে থাকো। আর যারা প্লিজ দেখছো আমার ভিডিও, সাবস্ক্রাইব করো প্লিজ, একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই একটু কমেন্ট করে জানো কেমন হচ্ছে আমার ব্লগগুলো, ঠিক আছে? সামনের দিনে তো অনেক ভালো ভালো ব্লগ বানাবো, কন্টেন্ট পাবো, ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী করি না করি, তো সব তোমার সাথে শেয়ার করবো। চলো তাহলে দিনটা শুরু করা যায় এখনই। ভাবছি একটু বাজারে যাই, মানে ঘরটা খুবই আজকে অন্ধকার, মেঘ করেছে বলে মনে হয় আলোটা ভালো আসছে না, তো ফ্ল্যাশ জ্বলে যাচ্ছে। যাই হোক, তো বাজারে যাই একটু, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। মাছ কয়েকদিন হলো মাছ খাইনি, চিকেনই হচ্ছিল, তো মাছ দেখি। জ্যান্ত মাছ তো আমার খুব ফেভারিট, জ্যান্ত মাছ, কাতলা রুই নেব না, পছন্দ করি অবশ্যই, খুবই টেস্টি হয় কাতলা কালিয়া, কিন্তু বরফের মাছ না খাওয়াই ভালো বলে সবাই, তো নেব না। তো দেখি জ্যান্ত মাছ কিছু পেলে নেব, বা চিংড়ি টাইপের কিছু পেলে নেব, বা সামুদ্রিক মাছ ভালো পেলেও নিতে পারি। এখনো বেশি বাজেনি, 11টা বাজেনি এখনো, পেয়ে যাবো, এই সামনের বাজারে পেয়ে যাব। মানে অনেকক্ষণ পরে ভাবনা চিন্তা করে মানে ভাবলাম যে যাই, বাজারেই যাই, একাই রান্না করবো, একাই বাজার করবো, একাই খাবো আর কি। তো যাই, দেরি হলেও কোনো অসুবিধা নেই। তো দেখি কি মাছ পাওয়া যায়, যাই চলো। তো বাজার থেকে এসে গেছি, দেখো চিংড়ি মাছ কিনেছি, আমার ফেভারিট চিংড়ি মাছ, বড় বড়। যাই হোক, বেশ অনেকগুলো পিসই হয়েছে, গুনিনি, মনে হচ্ছে 18-20 পিস হবে, আমি যখন তুলছিল দেখলাম। যাই হোক, ভাজা করে ভালো করে, সেদিনকে ইউটিউবার একজন আছেন বাঙালি, তার রেসিপি দেখে আমি নোট করে রেখেছিলাম, ধনে পাতা দিয়ে বানাবো ঠিক করেছিলাম। তো ধনে পাতা, পেঁয়াজ, আদা, তারপরে অল্প একটু টমেটো দিন, পরে দিন কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, সব কিছু দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়েছিলাম। এটা দিয়ে ভালো করে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে, তারপরে একটু গরম জল দিয়ে আবার কষিয়ে, তারপরে গরম জল দিয়ে ভালো করে গ্রেভিটার যা স্মেল আসছিল না, মারাত্মক ভালো একটা সুগন্ধ বেরোচ্ছিল। যাই হোক, তো একাই রান্না করছিলাম, আর কি জানি চিংড়ি মাছ বেছে মানে আমার মাথা হ্যাং হয়ে গেছিল, জানি না, অনেক টাইম লাগে, তো ভালো করে পরিষ্কার করে কালো ফয়লাগুলো সব শিরাগুলো বের করতে হয়। তো আমি কিভাবে রেকর্ড করেছি, অর্ধেক উঠেছে, অর্ধেক একটু কেটে বেরিয়ে গেছে, একটু বুঝে নাও। তারপরে গ্রেভিটা বানানো হয়ে গেছিলো, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। বাবা, আমার এখনও বলতে বলতে জিভে জল আসছে, এতটাই টেস্টি হয়েছিল। তারপরে গরম মশলা দিয়ে, একটু সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর তো রেডি হয়ে গেল। তারপর কি ঝটপট করে, অনেক দেরি হয়ে গেছিলো, স্নান করলাম। স্নান করে আর মনে ছিল না যে ভিডিও বানাবো, সত্যি কথা বলতে। তাড়াতাড়ি করে চিংড়ি মাছ এমনিতে আমার পছন্দের খাবার, তো চিংড়ি মাছ আর সাদা ভাত, বাসমতি রাইস নিয়ে বসে পড়েছিলাম খেতে। ভালো করে খেয়ে রেডি হয়ে গেছিলাম, কারণ বিকেলবেলা আবার বেরোতে হতো। আমি জানি যে বাবুর ওষুধ কিনতে পারবো, সব কিছু একটা দোকানে পেয়ে যাবো, যে কোনো একটা ওষুধ নিয়ে আমাকে ভোগাবে, প্রতিবার তাই হয়। তো ওই জন্য আমি এনার্জি নিয়ে নিচ্ছিলাম, খেয়ে ভালো করে এনার্জি নিয়ে নিয়েছিলাম বিকেলে বেরোনোর জন্য। গুড ইভিনিং, আমি এখন বেরোচ্ছি একটু, রিপোর্ট তো সব এসে গেছে, গতকাল আর বলা হয়নি, তো মেডিসিনগুলো বাবুর আনতে যাচ্ছি, চলো যাওয়া যাক। কুকুরটা কেমনভাবে ঘুমাচ্ছে স্কুটির ওপর সুন্দর করে। একটা ডিসকাউন্টের দোকানে ওষুধ নিতে এসেছিলাম, যে এতটা ফাঁকা থাকবে আমি ভাবতে পারিনি, তো নেওয়া হয়ে গেছে মেডিসিনগুলো, এবার যাচ্ছি। আর যা বলেছিলাম ঠিক তাই হলো, একটা ওষুধের জন্য অনেক ঘুরে শেষে জেমসল্যান্ড গিয়ে অ্যানিমালস লাভার নাকি ওষুধ দোকানটার নাম ভুলে গেছি, পার্সিয়ান ক্যাটগুলো, দেখো ওখান থেকে ওষুধ কিনেছি, আর ওদের ছোট্ট ভিডিও নিলাম। তোমার প্লেটটা কাগজের হয়ে গেল কি করে? তোমার তো বাতি ছিল মা। মৃত্যু ওমা চনু, আমার কাছে একটু আছে না, চলে যাচ্ছে পচামে।
আবার দেখছো এসো আমার কাছে, এসো একটু। রান্নাঘরে কি আছে? রান্নাঘরে কিছু নেই, আমার দিকে দেখো। পচা মেও, পচা মেয়ে আবার দেখছি কুটকুট করে। শোন না চয় না, আবার ওদিকে ওদিকে দেখে, একটু শান্তিতে খেতে দেয় না। এদিকে দেখো, এদিকে দেখো, পচা মেয়ে। গোপ খেতে দেবো, গোপ খেতে দেবো শোনুন। ও মা, তোমার মাছ খেয়ে খেয়ে হচ্ছে না। ও বাবলে, খাও খাও। বাবা বলছি হাতার বাড়ি দেবে। বাবুর কোনো ঝামেলা নেই, পাগল করে দেয়। বাজে মেয়ে বলছে শোনো, বাবা তোমাকে বাজে মেয়ে বলছে। বিছানা যাবে বিছানা বিছাচ্ছ বলেছি তুমি শুয়েছিল, আবার শুয়েছিল, চলে গেছে। শোনো কত মাছি খাও মা? বাথরুমে খাওয়াটা হচ্ছে শোনো একদম ডাইনিং টেবিলের মতো ব্যাপার। বাথরুম ডাইনিং রুম, বাথরুম ছাড়া খেতে ভালো লাগে না শোনো। ওকে দরজা বন্ধ করে খেতে দিতে হয়। আগে যখন অনেকগুলো মেয়েও ছিল তখন ও একা একা বাথরুমে খেত, বাকিটা রান্নাঘরে খেত, তাই না মা বল? তোমার বাচ্চুরা যখন ছিল। তো বাড়িতে বাবাকে গিয়ে ভালো করে ওষুধগুলো বুঝিয়ে দিলাম। 2টো ওষুধ খাওয়ার আগে, 2টো ওষুধ রাত্রিরে খাওয়ার পরে, মানে সকালবেলা এমটি স্টমাক 2টো ওষুধ, প্যান40 আর একটা কি জানো কি ইউডিলিভ 150। হ্যাঁ, এই 2টো ওষুধ এমটি স্টমাকে সকালে, আর রাত্রিবেলা হচ্ছে ভুলে গেছি দুখানা ওষুধের নাম, ডক্সিপেট 200 আর একটা কি ডক্সিড্রেন নাকি একটা ক্যাপসুল। ম্যাক্সিমামই হিউম্যান ড্রাগ, একটাই খালি ডক্সিপেটটা হচ্ছে অ্যানিমাল মানে কুকুরের। যাই হোক, তো বাড়ি ফিরে গেছি, বাবাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এই 2টো ওষুধ এরম খাওয়াবে, যেভাবে হোক খাওয়াতে হবেই বলে দিয়েছে। একটা দিনে যেন মিস না যায়, তাহলে কিন্তু প্রবলেম। এমনিতেও শরীরটা খুব একটা ভালো না, ওষুধটা যেন প্রপার হয় পরে আর কি ওর পেটে। এ হচ্ছে ব্যাপার। এসে হাঁপিয়ে গেছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। যা যা করলাম সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগছে না লাগছে প্লিজ কমেন্ট করো। কেউ কমেন্ট করো না, প্লিজ কমেন্ট করো। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। আমি খুব খারাপ ভিডিও বানাচ্ছি না, আশা করি একটু ভিডিওটা পুরোটা দেখবে। আর লাইক করবে, ভালো লাগলে অবশ্য তবেই লাইক করবে। ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, মতামত দেওয়ার জন্য কমেন্ট করবে। তোমাদেরকে তো আমি বলছি আমি নতুন চ্যানেল খুলেছি, তো তোমাদের মতামত আমার দরকার, তো কমেন্ট করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবে, এটাই রিকোয়েস্ট। যারা এখনো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলেই হবে। চলো টাটা, গুড নাইট। এবার খেয়ে দিয়ে ঘুমাবো, কাল দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।